हेलो फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम बैक टू माई चैनल बंग बांगला लाइफस्टाइल। আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধু নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি কিন্তু আজকে চলে এসেছি রাম জন্মভূমি অযোধ্যায়, রামলালাকে দেখবো দেখে। তো দেখো, আমি কিন্তু অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছে গেছি। তো আমরা এসেছি জম্মু তাওয়াই এক্সপ্রেসে। তো গতকাল দুপুর 12:15টার সময় কলকাতা স্টেশন থেকে আমরা ট্রেনে উঠেছি। তো এখন বাজে সকাল 6:30। এখন আমরা নামলাম এই অযোধ্যা স্টেশনে। তো প্রথমে আমরা অযোধ্যা স্টেশনে কি কি আছে এবং অযোধ্যা স্টেশনের পরিস্থিতি এখন কেমন সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো অযোধ্যা ধাম স্টেশনে নেমেই দেখো অনেক বানর সেনা কিন্তু দেখা যাচ্ছে এখানে। আর অযোধ্যায় রাম যেখানে রয়েছে সেখানে বানর সেনা থাকবে না সেটা তো কখনোই হয় না। তো এই দেখো কত বানর এখানে বসে আছে। আর অযোধ্যা স্টেশনটা কিন্তু এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এখনো পুরো দমে কাজ চলছে এখানে। আর এই যে বানর সেনাদের কিন্তু মানে যারা ঘুরতে এসছে অযোধ্যায় তারাও কিন্তু খাবার দাবার দিচ্ছে। এবার এখান থেকে দেখো খাবার দিয়েছে, খাচ্ছে। তো এখান থেকে আমরা এবার আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তার আগে এই পাশে কি কি আছে সবটা দেখিয়ে দেব। তো এই অযোধ্যা ধাম স্টেশনটা কিন্তু একটা আন্তর্জাতিক স্টেশনে পরিণত হতে চলেছে। আর এখানকার একটা বিশেষত্ব রয়েছে, হলো প্রথমে উঠে যেতে হবে ওভারব্রিজের ওপরে। আর এই রকম প্ল্যাটফর্ম বা স্টেশন কিন্তু আমি আগে কখনো দেখিনি। এই ওভারব্রিজের ওপরে যেটা বসে আছি আমি যেখানটায়, এখানেই কিন্তু টয়লেটের ব্যবস্থাও রয়েছে, মানুষের বসার ব্যবস্থা রয়েছে, সব রকম ব্যবস্থাই কিন্তু এই ওভারব্রিজের ওপরে রয়েছে। আর এখানে স্টেশনে এসকেলেটার, সিঁড়ি, লিফট সব রকম ব্যবস্থাই কিন্তু রয়েছে। এই স্টেশনে কিন্তু 5টা লাইন রয়েছে, কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে 3টে। তো প্ল্যাটফর্মে এখনো কাজ চলছে, প্ল্যাটফর্ম আরো হবে। আর এইখানে অযোধ্যায় যেতে হলে অযোধ্যা ধাম স্টেশনে নেমে সবাইকে 1 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাইরেই রয়েছে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, সবকিছুই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই রয়েছে।
আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে স্টেশনের বাইরে কি কি রয়েছে সেগুলো এখন তোমাদেরকে দেখাবো। তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়েই এই যে স্টেশনের 1 নম্বর স্টেশনের বাইরে এইরকম রয়েছে। আর বাদিকেই রয়েছে টিকিট কাউন্টার, রিজার্ভেশন কাউন্টার, সব কিন্তু এখানে বাদিকেই রয়েছে, মানে গেট দিয়ে বেরিয়েই বা হাতে। প্ল্যাটফর্মের যে মূল ওয়েটিং রুম সেটাতে, এর ভেতরে কিন্তু একটা পাথরের কাঠবিড়ালির প্রতিকৃতি করা হয়েছে, সেটা কিন্তু দেখতে খুব সুন্দর। আর এটার ভেতরে বিভিন্ন রকম অফিস রয়েছে। আর 2nd ফ্লোরে রয়েছে ফার্স্ট ক্লাস আর 2nd ক্লাসের ওয়েটিং রুম। আর নিচটা পাথরের, মানে মেঝেটা চকচকে পাথর দিয়ে কিন্তু তৈরি করেছে, খুবই সুন্দর। তোমরা ভেতরটা আসলে তবে বুঝতে পারবে ভেতরটা কত সুন্দর। আর এই যে দেখো কাঠবিড়ালিটা পাথরের। তো এই অযোধ্যা স্টেশনে যে তোমাদের মানে প্ল্যাটফর্ম বা সিঁড়ি বা ওভারব্রিজ দেখালাম, এরকম ওভারব্রিজ কিন্তু আরেকটাও রয়েছে সাধারণ লোকের হাঁটাচলা করার জন্য। আর এই অযোধ্যা স্টেশনে ব্যাটারির গাড়িও রয়েছে বয়স্কদের জন্য, যদিও পার হেড 50 টাকা করে ভাড়া নেয় এই ব্যাটারির গাড়িগুলো। আর এই যে বাইরে অযোধ্যা স্টেশনের বাইরে ফাঁকা জায়গা রয়েছে, এখনো সম্পূর্ণ তৈরি হয়নি, কিছুটা মেঝে হয়েছে, কিছুটা এখনো মেঝে তৈরি করা হয়নি লোকজনের মানে বসার জন্য। আমার অযোধ্যা স্টেশনের ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জয় শ্রীরাম বলে কমেন্টসটা জানিও, আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। আর আমার নতুন বন্ধু যারা আমার ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমরা এখন টোটোতে উঠেছি, টোটোতে করে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি।